আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদের তো আমরা অনেক, অনেক ভালো আছি। প্রতিদিনের মতন সকালে ঘুম থেকে উঠে হাঁটতে গেছিলাম। হেঁটে এসে এই যে বাড়ির সব কাজ সেরে নিলাম। ঘর ঝাড়ু দেয়া, থালা বাসন মাজা, উঠান ঝাড়ু দেয়া সব করে নিছি। নেয়ার পর আম্মা বলতেছে, "কাঁঠাল পাকছে, কয়েকটা রুটি বানাও।" আর এই বছরে আসলে কাঁঠাল আর মানে রুটি দিয়ে দুধ দিয়ে খাওয়া হয়নি, আজকেই প্রথম খেলাম। তারপরে যে কথা সেই কাজ, আম্মা যখন বলল রুটি বানানোর জন্য, তা যে রুটি বানিয়ে নিলাম। আর আমি প্রতিদিনই তো রুটি খাই। তারপরে যে কাঁঠাল দিয়ে রুটি দিয়ে একসঙ্গে মানে ছিঁড়ে নিচ্ছি। এখন তুলিমণি বলতেছে আমাকে প্রথম দাও, আমি খাই। তারপর ওকে ২-৩ বার দিলাম। দেওয়ার পর বলতেছে আম্মু অনেক মজা হয়েছে, ভালো লাগতেছে। আর কাঁঠালগুলো অনেক ভালো ছিল, মিষ্টি ছিল। আর আমি হালাল খাবার সবই খাই, আমার সবই পছন্দ। আমি সব খাবারই পছন্দ করি। তারপরে যে রুটিগুলো ছিঁড়ে নিলাম, ছিঁড়ে নিয়ে যে খাওয়া দাওয়া করে তারপরে তুলিকে স্কুলে নিয়ে গেছি। মানে একবারেই রেডি হয়েছিলাম, যা হতে মানে তুলিকে খাইয়ে দিয়ে মানে সময় ছিল না বেশি, একবারে রেডি হয়ে নিছি। তারপর তুলিকে রেখে এসে যে দুপুরের জন্য রান্না বান্না করব। আজ দুপুরে রান্না করব ট্যাংরা মাছ, ইলিশ মাছ আর একটু গরুর মাংস। আজ যে আমার ভাসতে আসতেছে আমাদের বাসায়, মানে ভাসতে বউ এখানে বেশ কয়েকদিন ধরেই ছিল, বেড়াতে আসছিল আমাদের এখানে। আর ভাসতে বউকে নেওয়ার জন্য ভাসতে আসতেছে। আর আমি তো থাকি বাবার বাড়ি, আর ওরা গ্রামে থাকে, শ্বশুর বাড়ি থাকে। আমাদের এখানে বেড়াতে আসছিল, কিছুদিন ছিল। তার জন্য যে রান্না করতেছি। আর ইলিশ মাছ মানে আমার ভাসতের অনেক পছন্দ। আজ ইলিশ মাছ ভুনা করলাম একটু। আমার নাতিটা যাবে না, বলতেছে দাদি আপুর কাছে আর কিছুদিন থেকে যা, আর কয়েকটা দিন থাকে যায়। এখন তোর বাবা কথা শুনলো না, নিয়ে গেল। আর আমার খুব কষ্ট লাগলো, অনেক কয়েকদিনই ছিল। আর মানে এত সুন্দর করে ডাকে দাদি আপু, দাদি আপু। তারপর ও সিএনজিতে ওঠার পর অনেক কান্নাকাটি করছে, বলছে দাদি আপু চলো, তুমি একদিনের জন্য হলেও চলো। আমি গেলাম না, আমাদের এখানে যে তুলিমণির স্কুল খুলেছে, প্রাইভেট পরীক্ষা, এই জন্যে আর যাওয়া হলো না। আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ইলিশ মাছটাও রান্না হয়ে গেছে, ট্যাংরা মাছটাও কিন্তু পোড়াই হয়ে গেছে। আর আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, বাতাস উঠেছে, ভয়েস দিতে লাগছে, এত সমস্যা করতেছে, মানে বৃষ্টির মানে শব্দ হচ্ছে। তারপরে এখন এই যে ভয়েস দিচ্ছি, দিতেই তো হবে। এই তো আমার ট্যাংরা মাছটা রান্না করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এর মাঝে আমার ভাজতেটা চলে আসছে, তার সঙ্গে দেখা করে আসলাম। আর একটু নাস্তা দিয়ে আসলাম। এসে যে মাংসটা কষিয়ে নিচ্ছে, মাংস রান্না হয়নি। তারপরে যে রান্না বান্না সেরে দুপুরে খাওয়া দাওয়া করে ভাজতে বউকে গাড়িতে তুলে দিয়ে আসলাম। আর যাওয়ার পর মনটা খুব খারাপ হয়ে গেল।